হ্যালো সবাইকে, আজকে তোমাদের সাথে আমি একটি ফুল মেকআপ টিউটোরিয়াল ভিডিও শেয়ার করব। অনেক দিন থেকেই ভাবছিলাম তোমাদের সাথে মেকআপ টিউটোরিয়াল ভিডিও শেয়ার করব স্টেপ বাই স্টেপ, বাট হয়ে উঠছে না সময়ের জন্য। তো গ্যালারি ঘাটতে ঘাটতে আমি এই ভিডিওটা পেলাম, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি পুরো ভিডিওটা। আশা করি তোমরা এই ভিডিও থেকে অনেক কিছুই শিখতে পারবে, তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখো। এটা ছিল আমার ক্লাস ডেমনস্ট্রেশনের লুক, আর আমি ওদেরকে দেখিয়েছিলাম একটি আলট্রা এইচডি গ্লাস ফিনিশ মেকআপ। তো এটার টিউটোরিয়ালটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করছি। গ্লাস ফিনিশ বা ডিউ ফিনিশ মেকআপের ক্ষেত্রে আমরা কিন্তু হাইড্রেটিং প্রোডাক্ট বেশি ইউজ করি। হাইড্রেটিং প্রোডাক্ট বলতে এখানে বোঝানো হয়েছে যে প্রোডাক্টগুলোর মধ্যে হাইড্রেটিং পরিমাণ বেশি থাকবে, মানে হাইলোরনিক অ্যাসিড, ময়শ্চারাইজিং, নারিশিং বা লুমিনাস, এইসব প্রোডাক্টগুলো মানে এইসব ইনগ্রিডিয়েন্টগুলো যেসব প্রোডাক্টে লেখা থাকবে সেটাই হচ্ছে হাইড্রেটিং প্রোডাক্ট, যেগুলো আমরা ড্রাই স্কিনে ইউজ করি। কোনো রকম ম্যাট প্রোডাক্ট কিন্তু আমরা ডিউ ফিনিশ বা গ্লাস ফিনিশ মেকআপে ইউজ করব না। তো সেই অনুযায়ী কিন্তু আমি স্কিন প্রিপারেশনটা করে নিয়েছিলাম। স্কিন প্রিপারেশন আমি ইউজ করেছি রিকোডের গোট মিল্ক ময়শ্চারাইজার, মেকআপ স্টুডিও প্রাইমার, পিএসির অয়েল প্রাইমার এবং সপারলের কিন্তু লিকুইড হাইলাইট। প্রিপারেশন হয়ে যাওয়ার পর ওর স্কিনটাকে আমি কারেক্ট করে নিয়েছিলাম। যেহেতু ওর স্কিনের মধ্যে কোনো প্রবলেম ছিল না, সেহেতু ওই স্কিনের থেকে এক টোন ডার্ক টোন দিয়ে আমরা কনসিলারটা অ্যাপ্লাই করে নিয়েছিলাম, মানে নিউট্রালাইজ করে নিয়েছিলাম। এবার ফাউন্ডেশন ইউজ করেছি সপারলের এক্সট্রা ব্লেন্ড ফাউন্ডেশন। ওদেরকে যেহেতু অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে দেখাচ্ছিলাম মেকআপটা, তাই আমি একটু অ্যাফোর্ডেবল রেঞ্জের রাখার চেষ্টা করেছি প্রোডাক্টগুলো। এখানে কিন্তু নার্স দিয়ে করলে আরও বেটার রেজাল্ট পাবে। আর ফাউন্ডেশন গলায় অ্যাপ্লাই করতে একদম ভুলবে না। এবং আমি এখানে ক্রিম হাইলাইট ইউজ করছি পিএসির স্টুডিও এইচডি প্রো কনসিলার। কনসিলারের মধ্যে বা ফাউন্ডেশনের মধ্যে যে যতগুলো প্রোডাক্ট আমি ইউজ করেছি সবগুলোর মধ্যে কিন্তু আমি পিএসির মেকআপ ব্লেন্ডার এবং সপারলের লিকুইড হাইলাইটার কিন্তু আমি মিক্স করে নিয়েছি। এগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করার পরে কিন্তু আমি এখানে ইউজ করেছি লিকুইড ব্লাশ, আর ব্লাশ ইউজ করেছি এখানে O2O ব্র্যান্ডের ব্লাশ। এবার আমি কন্ট্রোল করছি ফরএভার 52 এইচডি কনসিলার প্যালেট থেকে। সব ফেস শেপে কিন্তু একই রকম কন্ট্রোর যায় না, তো এক এক রকম স্কিনের শেপে এক এক রকম কন্ট্রোর হয়। তো সেই সব জিনিসগুলো আমরা ক্লাসে আলোচনা করি, তো শিখতে হলে আমাদের ক্লাস জয়েন করতে হবে। তো নোজ কন্ট্রোরিংটা করে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। সমস্ত ক্রিম প্রোডাক্ট অ্যাপ্লাই হয়ে যাওয়ার পরে আমি এখানে কিন্তু পাউডার সেট না করেই পাউডার ব্লাশ অ্যাপ্লাই করছি। এটা হচ্ছে একটা আলাদা টেকনিক, তো এটা কিন্তু একবারে হবে না, প্র্যাকটিস করার পরেই এই জিনিসটা আসবে। আমি চেষ্টা করেছি সমস্ত ডিটেলসে এই ভিডিওটাতে তোমাদেরকে বোঝানোর। এখন আমি ওদেরকে দেখাচ্ছিলাম গ্লোটা, রিয়েল গ্লোটা সামনে থেকে দেখাচ্ছিলাম। আমি পাউডার ব্লাশের জন্য এখানে অ্যাপ্লাই করছি রিকোডের পাউডার ব্লাশ। আর এই পাউডার ব্লাশটা খুবই সাবধানে ব্যবহার করবে, কারণ এই ব্লাশটা অতটা পিগমেন্ট যে একবারে একদম গালের মধ্যে থুপে যায়, তো খুব সাবধানে কিন্তু ব্যবহার করতে হবে। এবার আমি যেখানে যেখানে পাউডার সেট করিনি, মানে চোখের নিচে বা হাইলাইট এরিয়াগুলোতে, সেই সব জায়গাগুলোতে কিন্তু আমি ম্যাকের কম্প্যাক্ট দিয়ে সেট করছি। ভিডিওটা কেউ টেনে দেখো না, অবশ্যই পুরো ভিডিওটা দেখো, কারণ এই ভিডিওটাতে আমি টোটালি মেকআপটা দেখানোর চেষ্টা করেছি, সাথে কিন্তু আই মেকআপটাও শেয়ার করেছি। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখো। তো এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই পর্যন্ত কারা কারা ভিডিওটা দেখেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানে, তাহলে আমি বুঝতে পারবো কারা কারা আমার ভিডিও ফার্স্ট টু লাস্ট একদম মনোযোগ সহকারে দেখো। পাউডার ব্লাশ, পাউডার কন্ট্রোল এই সমস্ত কিছু ব্যবহার করা হয়ে গেলে এখন আমি আসছি আইয়ের পার্টে। তো আই করার আগে কিন্তু আমি আই বেসটাকে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। আই বেস হিসাবে আমি ব্যবহার করেছি পিএসি স্টুডিও এইচডি প্রো কনসিলার এবং ম্যাকের কম্প্যাক্ট দিয়ে খুব ভালোভাবে সেট করেছি। সবার প্রথমে আমি এখানে স্মল ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমি এখানে পার্পল শেড একটা ব্লেন্ড করছি। ব্লেন্ডিং প্রসেসটা আমি তোমাদের সাথে একটু স্পিড মোশনে দেখাচ্ছি, কারণ না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করার পরে এর থেকে একটু বড় সাইজের ব্রাশ নিয়ে আমি এটাকেও খুব ভালোভাবে ব্লেন্ড করে দিয়েছি। সবার ওপরের কালারটা মানে ক্রিজ লাইনে আমি একটি অরেঞ্জ কালার নিয়েছি একটি ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে, সেটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করেছি। এবং আউটার কর্নারে আমি একটি ডার্ক জাম কালার নিয়েছি, এটাকেও খুব ভালোভাবে ব্লেন্ড করেছি। এবং ইনার কর্নারে আমি একটি ইয়েলো শেড নিয়েছি। কালার ব্লেন্ডিংটা তোমরা দেখতেই পারছো যে কতটা নিখুঁত হয়েছে। এবং আমি এখানে কাটক্রিজ ব্যবহার করছি, মানে কাটক্রিজ টানছি। কাটক্রিজটা টেনেছি আমি 000 ব্রাশ দিয়ে। এটা দিয়ে টানার পরে দেখবে তোমাদের কাটক্রিজটা অনেক বেশি নিখুঁত হবে। এখন ফ্ল্যাট ব্রাশ নিয়ে আমি ভেতরটা ভরাট করে দিয়ে আমি ব্লেন্ডিংয়ের সাহায্যে খুব ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। লিডে আমি ইউজ করেছি লাইট পার্পল শেড এবং কর্নারটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে একটু ডার্ক করছি যেন চোখটা একটু বড় লাগে। আমি এখানে ইউজ করেছি দুটো কালার একসাথে মিক্স করে
পার্পল অ্যান্ড ব্ল্যাক কালার একসাথে মিক্স করে ব্যবহার করেছি। আর ইনার কর্নারটাকে সবসময় লাইট টোনে রাখবে। দেন আমি বাকি আই মেকআপটা মানে লাইনার আর নিচের লোয়ার ল্যাশ এগুলো কমপ্লিট করে আমি লিপস্টিক পরাতে বসে গেছি। টোটাল আই মেকআপটা এখানে দেখাতে পারলাম না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। যদি ফুল আই মেকআপের ভিডিও তোমরা এক্সট্রা করে কোনো ভিডিওতে দেখতে চাও তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসবো। এখন আমি ওকে জুয়েলারিগুলো পরাচ্ছিলাম। হেয়ার করার পরে ফাইনাল লুক তোমরা দেখতে পারছো। কেমন লাগলো আজকের লুক অবশ্যই জানিও। আমি হেয়ারটা কিন্তু আজকে সামনেরটা ফ্রন্ট ভেরিয়েশনটা আমি একটু অ্যাডভান্সের ওপর রেখেছি। তোমরা যদি এক্সট্রা করে কোনো হেয়ারের ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই জানিও। তোমাদের জন্য কিন্তু এত সুন্দর সুন্দর হেল্পফুল ভিডিও আমি আপলোড করি, কিন্তু তোমরা শুধু দেখেই চলে যাও, কোনো লাইক কমেন্ট করো না। এটা করলে কিন্তু একদম হবে না। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করো এবং শেয়ার করো। তো আজকের জন্য এখানেই শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।